অতি সামান্য এক গরিব পরিবারের মেয়ে, যে কিনা জানতো না যে তার মা বাবা আসলে এই পৃথিবীতে নেই, আর সে মানুষ হয়েছে অন্য একজনের কাছে। আর এই মেয়েটাকেই ভালোবেসে ফেলবে এক বদমেজাজি বদরাগী এক বড় লোকের ছেলে, যে কিনা এই মেয়েটিকে জোর জাবস্তি ভালোবেসে ফেলে হঠাৎ করেই। এটাই হচ্ছে ভগবানের সবথেকে বড় খেলা। আর এই গল্পটির শুরুতে আমরা এই মেয়েটিকে দেখতে পাই, যে কিনা তার মায়ের সঙ্গে কথা বলছিল, আর ঠিক তখনই তাকে পেছন দিক থেকে এসে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এই মেয়েটির নাম কিয়া। তার যখন জ্ঞান ফিরে আসে, সে দেখে সে একটা বড় ঘরের মধ্যে বসে আছে, আর কিয়ার পাশে একটা হ্যান্ডসাম ছেলে এসে বসে। ছেলেটার নাম হচ্ছে ফাহিম, যে কিনা খুবই বদমেজাজি আর বদরাগী। সে তাকে কথায় কথায় একটাই প্রশ্ন জিজ্ঞেস করে যে সে 5 দিন আগে একটা মেসেজ করেছিল আর বলেছিল যে আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু তুমি এখনো যে বিয়েটা ভাঙোনি, বিয়েটা ভাঙলে না কেন, এই বলে তাকে মেসেজ করেছিল। আর তাকে এখনো জিজ্ঞেস করে। কিয়া তো বলে ওঠে, কিসের বিয়ে, আমার তো বিয়ে ঠিক হয়নি, তাছাড়া আমি তো এই মেসেজ দেখে ভেবেছিলাম হয়তো কেউ আমার সাথে প্রেম করছে। ফাহিম বলে, এখন আমি তোমাকে সুযোগ দিচ্ছি, এই বলে কিয়ার গায়ে হাত বুলোতে থাকে। আর সে বলে যে তুমি যদি বিয়েটা না ভাঙো, বুঝতেই পারছো আমি তোমার সঙ্গে কি করতে পারি। এখানে কিয়া তাকে বলে যে ঠিক আছে আমি ভাঙবো বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে তার মায়ের কাছে। তার মা ছিল হসপিটালে, আর হসপিটালে তার ভাই ছিল কোমাতে। আর তখন কিয়া তার মাকে বলে ওঠে যে মা, এই পুরো বিয়ের বিষয়টা কি। তখন তার মা তাকে বলে ওঠে যে একটা বড় লোক আমার কাছে এসেছিল, তার ছেলের জন্য তোমাকে পছন্দ করেছে, আর তার বিনিময়ে তাকে 20 মিলিয়ন টাকা দিয়ে গেছে। আর তার মা বলে এখন তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে করতে হবে, কারণ তুমি বুঝতেই পারছো আমাদের আর্থিক অবস্থাটা। আসলে তারা খুবই গরিব ছিল, আর তার ভাই ছিল কোমাতে, তাই এখন তাদের অনেক টাকার প্রয়োজন। তাই কিয়া সোজাসুজি ফাহিমের বাসায় চলে আসে এবং বলে যে আমি এই কাজটা করতে পারবো না। আর তাকে বলে যে আমরা একটা বিয়ে করে নিই, তারপরে কোনো রকমে সেটাকে ডিভোর্স করে নেব। এই কথাটা কিয়া ফাহিমকে যখন বলে, ফাহিম বলে আমি বুঝতেই পারছি তোমাদের মতন মেয়েদের স্বভাব, কারণ তোমাদের মতন মেয়েরা শুধুমাত্র টাকার লোভে বিয়ে করে আর তারপরে ছেড়ে চলে যায়। এই কথাটা বলে ফাহিম তাকে আরো ক্লোজলি যাওয়ার চেষ্টা করে এবং তাকে আরো ডিপলি কথাটি বলে এবং তার মুখোমুখি কাছে গিয়ে বলে আমি বুঝতে পারছি, তাহলে চলো আমরা যখন বিয়ে করতে যাই তাহলে একটা বিয়ের আগে আমরা আমাদের ফ্যামিলি ট্রায়াল করে নিই। এই বলে তারা যখন ক্লোজলি যাচ্ছিল তখন কিয়ার একটা শরীর খারাপ ভান হয়ে যায়, আর তার মাথাটা সে চেক করে, অর্থাৎ কিয়ার মাথা ফাহিম চেক করে বলে আমি বুঝতে পারছি তোমার এখন দুধের প্রয়োজন। তাকে সে দুধ খাওয়ায় এবং ফাহিম কিয়াকে বলে ওঠে যে আমি তোমার নাটকগুলো বেশ ভালোই বুঝতে পেরেছি, অ্যাক্টিংটা তুমি ভালোই পারো। এই বলে যখন কিয়া তার বাড়ি থেকে বেরিয়ে বাসার জন্য রওনা দিচ্ছিল তখন দেখে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। তাই কিয়া আবার ফাহিমের বাসায় ফিরে এসে বলে যে আজকে রাতের জন্য তাকে এখানে আশ্রয় দেওয়ার জন্য। তখন ফাহিম বলে ওঠে ঠিক আছে আমি দিয়ে দেবো, কিন্তু উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করো না। কিয়া তখন বলে ওঠে ঠিক আছে। এবার দেখা যায় যে ফাহিম ড্রিঙ্কস করে কিয়ার কাছে এসে জোর জবরদস্তি ক্লোজলি হওয়ার চেষ্টা করে। তখন কিয়া জোরে চেঁচিয়ে ওঠে এবং দেখে যে আসলে এখানে কিছুই হয়নি। আর তারপরই দেখা যায় যে বাস্তবে কিয়ার কাছে ফাহিম চলে আসে ড্রিঙ্কস করে, এবং ড্রিঙ্কস করে ফাহিম ঢুলতে তুলতে কিয়ার কোলে শুয়ে পড়ে মাথা দিয়ে। আর তখন কিয়া দেখে যেখানে ফাহিমকে সে কোনোভাবেই বোঝাতে পারছে না, তাই ফাহিম তার কোলে ঘুমোতে ঘুমোতে সকাল হয়ে যায়। তখন ফাহিম তার হাত ধরে সকালবেলা উঠে বলে যে তুমি আমার সঙ্গে কি করছিলে, আমি আসলে বুঝি তোমাদের মতন মেয়েদের বিষয়টা, তোমরা আসলে টাকার লোভে এই কাজগুলো করছো, আমি জানি, এখন তুমি বাদ দাও আর তুমি তোমার বাড়ি যাও। তখন দেখা যায় যে ফাহিমের বাবা তাকে ফোন দেয় এবং বলে যে বাবা তোমাকে বোঝাই যাচ্ছে যে তুমি তোমার মেয়ের সাথে, অর্থাৎ আমার সিলেক্ট করা ওই মেয়েটার সাথে সারা রাত কাটিয়েছো, যখন কাটিয়েই ফেলেছো তাহলে 15 দিনের মাথায় তোমাদের বিয়েটা সেরে ফেলা যাক। তারপরই দেখা যায় যে এখানে কিয়া চলে আসে তার রেস্টুরেন্টে, অর্থাৎ কিয়া এই রেস্টুরেন্টে কাজ করে। সেখানে ছিল একটি মেয়ে যে ছিল জিয়া, কিয়ার সহকর্মী। সে তাকে জ্বালাতে থাকে এবং ডিস্টার্ব করতে থাকে, সবসময় তাকে জ্বালিয়ে রাগাতে চায়। আর জিয়া বলে ওঠে যে কি ব্যাপার, তোমার কাজে আসতে এত দেরি হলো কেন। তখন সেখানে ফাহিম চলে আসে এবং ফাহিম তাকে বলে যে চলো এবার আমার সঙ্গে চলো, এই বলে তাকে টেনে টেনে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। এবং তখন জিয়া এই ছেলেটাকে দেখে অনেক জেলাস ফিল করতে থাকে, আর সে বুঝতে থাকে যে এই হ্যান্ডসাম ছেলেটাকে যে পটিয়েছে নিশ্চয়ই। এ বলে ফাহিম তার গাড়িতে এনে তাকে বসায় এবং তাকে বলে আর এই কিছুদিনের মধ্যেই আমাদের এঙ্গেজ, তারপরেই আমাদের বিয়ে হতে চলেছে, তো প্লিজ তুমি
কিছু করো, না হলে আমার কিছু হয়ে যেতে পারে, আমি চাই না তোমাকে বিয়ে করতে। তখন কিয়া বলে আমি কি তোমাকে চাই নাকি বিয়ে করতে? তাই ফাহিম তাকে বলে যে তুমি যদি কিছু না করো তাহলে আমি তোমার সঙ্গে কি করতে পারি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এই বলে ফাহিম তাকে তার গাড়ি থেকে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করে, আর তারপরে ফাহিম সেখান থেকে ধাঁ হয়ে যায়। এখানে কিয়া অনেক চেল্লাতে থাকে এবং তারপর দেখা যায় কিয়া তার মায়ের কাছে আসে এবং তারপরও সে সেই একই বিষয় নিয়ে ঘ্যানর ঘ্যানর করতে থাকে তার মায়ের কাছে এবং বলে যে আমি এই বিয়েটা করতে পারবো না মা, প্লিজ তুমি আমাকে অনেকটা বোঝার চেষ্টা করো, যদি একটু বুঝতে তাহলে অনেক কিছু হতো। তখন তার মা অনেক ব্ল্যাকমেল করতে থাকে এবং বলতে থাকে আমার তোমাকে মানুষ করে অনেক ভুল হয়েছে এবং আরও অনেক কথা বলতে থাকে, তার সঙ্গে অনেক ইমোশনাল কথা বলে এবং এটাও বলে যে তুমি ভুলে যাচ্ছ তোমার ভাই কোমাতে আছে। এর পরে জায়গায় দেখা যায় যে কিয়া তার বাড়ি চলে আসে এবং দেখে তার একটা ডায়েরি থেকে কিছু ফটো বার করে। এই ফটোটা সে তার বুকে জড়িয়ে ধরে ভাবতে থাকে এবং বলতে থাকে আসলে কিয়া এই ছেলেটাকে খুব ভালোবাসতো, অর্থাৎ লাইক করতো। আর তারপর ফাহিমকে দেখা যায় যে তার বাবার সামনে আর তার ঠাকুমার সামনে বসেছিল। তার বাবা তার ঠাকুমাকে বলে ওঠে আসলে তোমার নাতি যে লিভ টুগেদার করছে আমাদের হবু বৌমার সঙ্গে। তখন তার ঠাকুমা খুশি হয়ে বলে তাহলে তো ভালো ব্যাপার, নাতি নাতনির মুখ নিশ্চয়ই শীঘ্র দেখতে পাবো। এই বলে ফাহিমকে তার ঠাকুমা বলে ওঠে এবং ফাহিম বলে আমি তো বিয়ে করতে চাই না। তখন ফাহিমের ঠাকুমাও জোর করে একটা ব্ল্যাকমেল করে এবং ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে আমি এই বিয়েটা দেখতে চাই। এটা বলে তাকে জোর করে বিয়ে করতে বাধ্য করে এবং তারপরেও দেখা যায় যে কিয়া তার জব করা যেখানের জন্য গেছিল সেখানে সে কাজ করছিল এবং সেখানে জিয়া নামে যে সহকর্মীরা তাকে আবার জ্বালাতন করে এবং বলে যে আমি বুঝতেই পারছি তুমি ওই হ্যান্ডসাম ছেলেটাকে পটিয়েছো, না হলে ও তোমার হবে কি করে। এবং তখন দেখা যায় সেখানে আবার ফাহিম চলে আসে এবং তাকে ডেকে নিয়ে তার বাসায় যায় এবং বলে যে আমরা কিছু কন্ট্রাক্ট পেপারে সাইন করতে চাই, আর এই পেপারে সাইন না করলে আমি তোমাকে বিয়ে করে অনেক পস্তাতে পারি। তাই এখানে অনেক কিছু শর্ত লেখা ছিল যে তাকে তার কথা মেনে চলতে হবে, অর্থাৎ কিয়াকে ফাহিমের অনেক কথা মেনে চলতে হবে। আর এই শর্তগুলোতে সাইন করার সময় কিয়াও বলে যে আমার দুটো শর্ত আছে। প্রথমত বলে যে আমাকে তুমি ফিজিক্যালি কোনো টাচ করতে পারবে না, আর আমার ওপর অতিরিক্ত জুলুম খাটানো যাবে না, অর্থাৎ আমাদের এই কন্ট্রাক্ট শেষ হলেই আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। এটা বলে সেখান থেকে চলে আসে তারা এবং তার পরের শ্রেণী দেখা যায় যে তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায় এবং বিয়ে সম্পূর্ণর পর তারা ডিসাইড করার জন্য ফাহিমের বাসায় চলে আসে আর তারা ডিসাইড করে যে কে কোথায় ঘুমাবে। ফাহিম তখন বলে ঠিক আছে তুমি আমার বেডরুমে শুয়ে পড়বে। কিয়া বলে যে না 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 আমি একদমই শুতে পারবো না, আমি একদমই শুতে পারবো না। তখন ফাহিম কিয়াকে বলে যে তুমি আমার রুলস ভঙ্গ করছো, আমার কথা মেনে চলছো না। এই বলে তাকে কোনো রকমের কষ্ট সৃষ্টে তার রুমে ঘুম পাড়িয়ে দেয় এবং ফাহিম তখন তার রুমে আসে এবং কিয়ার কাছে যাওয়ার চেষ্টা করে। তখন কিয়া বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সত্যটা, আমাকে ফিজিক্যালি টাচ করা যাবে না। তখন ফাহিম বলে টাচ কে করছে, হাট আমি টাচ করিনি। তারপরেই দেখা যায় যে কিয়া সকালবেলায় ড্রেস ফ্রেস পরে কোথাও একটা যাচ্ছিল এবং সে তাকে বাই বাই করে চলে যাচ্ছিল। আর তখন ফাহিম বলে যে এভাবে চলবে না, তুমি যদি কোনো জায়গায় যাও তাহলে আমাকে বলে আর আমার সঙ্গেই তোমাকে যেতে হবে, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো, কারণ এখন তুমি কথায় বা লিখিতভাবে আমার বউ, তাই আমি তোমাকে সব জায়গায় ছেড়ে দিয়ে আসবো। এ বলে ফাহিম তাকে একদম একটা ভালো স্বামীর মতন আচরণ করতে থাকে এবং তারপর যখন দেখা যায় ফাহিমের বাবার কাছে যখন কিয়া সালাম করতে যায় তখন বিয়ের পর দিনকেই ফাহিমের বাবা এই আশীর্বাদী সালামের জন্য কিয়াকে 3 মিলিয়ন টাকা দেয় এবং তারপর দেখা যায় যে ফাহিমের বোন আসে এবং বোন এসে ফাহিমের বোন তার সঙ্গে কথা বলতে থাকে, কিয়াকে অনেক অপমান করতে থাকে, অর্থাৎ কিয়াকে প্রশ্ন করে যে তোমার আর ভাই আর কতদিনের পরিচয়। কিয়া তখন বলে ওঠে মাত্র 15 দিন। আর তখন ফাহিমের বোন বলে ওঠে যে মাত্র 15 দিনের পরিচয় তুমি ভাই আর মাথা এরমভাবে খেয়ে নিয়েছো। এ কথা বলার সঙ্গে সঙ্গে ফাহিম তাকে হাত ধরে টেনে নিয়ে চলে আসে এবং তারপরে তাদের পথ আটকে ফাহিমের বোন বলে ওঠে যে ভাইয়া তুমি বুঝতেই পারছো এই মেয়েটি তোমার টাকা পয়সার দেখে লোভ রেখে বিয়ে করছে, আসলে এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডে অত কিছু নেই। এ বলে ফাহিমের বোন তাকে আরো বেশি অপমান করতে থাকে। এভাবে অপমান করতে করতে হঠাৎ যখন বেশি সীমা ক্রস করে যায় তখন তার গালে কষিয়ে চড় মেরে দেয় ফাহিমের বাবা, অর্থাৎ তার বাবা তার গালে চড় মেরে দেয়। এরপর আর কি তখন রেগে গিয়ে কিয়াকে ধাক্কা মেরে এই মেয়েটি পালিয়ে যায় আর তারপর কিয়ার পায়ে একটু চোট লেগে যায়। এটার জন্যই কিয়াকে কোলে করে তুলে নিয়ে চলে আসে ফাহিম তাদের বাসায় এবং তারপর তার
পায়ে সে ম্যাসাজ করে দিচ্ছিল এবং তারা দুজন মিলে একটা আলাদা দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়েছিল এবং এদিকে ফাহিম কিয়ার দিকে দেখছে, কিয়া ফাহিমের দিকে। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর দেখা যায় যে ফাহিম ভোরবেলার দিক করে মাথা ঠুকছিল দেয়ালের কাছে, অর্থাৎ ফাহিম ঠিক এভাবেই ঘুমায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কখন কোথায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এটা দেখে কিয়ার তো বেশ চমকে যায় এবং সে দেখে যে সে এরকম মাথা ঠুকে ঠুকে ঘুমাচ্ছিল দেয়ালের কাছে। এ বলে সে তাকে ধরে এনে তার বিছানায় শুইয়ে দেয়। ফাহিমের যখন ঘুম ভেঙে যায় তখন কিয়াকে প্রশ্ন করে বলে যে তুমি এখানে কি করছো? তখন ফাহিম বলে ওঠে, ঠিক আছে চলো আজকে কিছু হয়েই যাক। এ বলে যখন ফাহিম কিয়ার ক্লোজলি যাওয়ার চেষ্টা করে তখন কিয়া ফাহিমের গলায় একটা কামড়ে দেয় এবং ফাহিম সেখান থেকে উঠে পড়ে। আর তারপর সেখান থেকে কিয়া পালায় আর ফাহিমও তার রুম থেকে পালিয়ে যায়। আর এর পরদিন দেখা যায় যে কিয়া যখন দরজা খুললো কলিং বেলে ডাকের আওয়াজে, তখন তার একটা পার্সেল আসে এবং সে পার্সেলটার পেমেন্ট করে দেখে যে পার্সেলে একটা ছবি পাঠিয়েছে একটি মেয়ে, আর এটা ফাহিমের ব্যাপারে কিছু লেখা আছে। এটা দেখে তো মেয়েটার ছবিটা ঠিক এরম ভাবে দেখে কিয়া অনেকটা জেলাস ফিল করে। এছাড়া এবার আপনারা জানতে পারবেন ফাহিম নামের ওই হ্যান্ডসাম ছেলেটা যে কিনা এত হ্যান্ডসাম হওয়ার পরেও সে ভয় পায় মাছকে। সে মাছ দেখতে পায় না এবং মাছ দেখতে পেলে খুবই ভয় লেগে যায় তার, অর্থাৎ এক কথায় মাছকে সে একদমই চোখে দেখতে পারে না, তাই মাছকে সে খুবই ভয় পায়। আর এই ঘটনাটা ঘটেছে তার ছোটবেলার একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আর সে কালকে রাতের বেলায় মাছেরই স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখতে দেখতে সে যখন উঠে বসে পড়ে তখন সে চমকে যায় এবং তার পাশেই দেখে যে কিয়া তার সঙ্গে বসে আছে এবং এটা দেখে সে একটু স্বস্তি ফিল করে এবং বলে ওঠে, আমি মাছ একদমই সহ্য করতে পারি না আর আমি সেটারই স্বপ্ন দেখছিলাম। এটা বলে সে কিয়ার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর ফাহিম যেহেতু অনেকটা ভয় পাচ্ছিল তাই তাকে হাত ধরে বসিয়ে দেয় এবং ফাহিম তার অনেকটা কাছাকাছি যায় এবং তার মুখের দিকে দেখে। এদিকে কিয়া লজ্জায় একটা টুলে বসে এবং ফাহিমের দিকে দেখে। এদিকে ফাহিম তো ঘুমিয়ে পড়ে বাচ্চার মতন এবং এদিকে কিয়া আর ফাহিমের কিছু ভালো মুহূর্ত কাটানোর সময়গুলো কিয়া ভাবতে থাকে আর মনে মনে সে একটা ভালো ফিল করে। আর এটাই বোঝা যাচ্ছে যে কিয়ার মনে ফাহিমের একটা জায়গা তৈরি হয়েছে। এদিকে দেখা যায় কিয়া কলিং বেলের আওয়াজ শুনে যখন দরজা খোলে তখন একটি মেয়ে টুপি পরে ভেতরে প্রবেশ করে তাদের সোফায় বসে পড়ে আর তার লাগেজটা নিয়ে কিয়া চলে আসে। কিয়া এই মেয়েটাকে দেখে বুঝতেই পারে সেদিনকে যে ডেলিভারি বয় একটা পার্সেল ডেলিভারি করেছিল আর কেউ নয়, এই ছবিটা ওই মেয়েটার। আসলে এই মেয়েটা হলো আমাদের ফাহিমের এক্স গার্লফ্রেন্ড, যে কিনা তার লাইফে আবার ফিরে আসতে চাইছে, যার কারণে তার বাড়িতে এসে সে হাঙ্গা তাঙ্গা করতে আরম্ভ করে দিয়েছে। আর এটা দেখে তো কিয়া একদমই সহ্য করতে পারে না, তাই সেখানে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে আসে এবং তারপর একটা ফোন কল করে একজনকে এবং তারপর দেখা যায় যে এইখানে তারা দুজন মিলে এখনো কথা বলতে থাকে। এখানে ফাহিম বলে যে আমার ওয়াইফ তোমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, আমি চাই না আরো বেশি কিছু ঘটুক, তাই তুমি প্লিজ এখান থেকে সরে যাও। আর এখানে তার এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে যে কেন আমরা কি আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে পারি না? ফাহিম বলে ওঠে না, এটা একবার যখন শেষ হয়ে গেছে আর শুরু করার নয়। এরপরেই কিয়া তার বাড়িতে ছুটে ছুটে প্রবেশ করে আর তার মা তার হাত ধরে বলে যে আমি এই পুরো 20 মিলিয়ন টাকা যেটা তোকে বিয়ের বিনিময়ে এই টাকাটা পেয়েছি, এই পুরো টাকাটাই আমি লাগিয়ে দিয়েছিলাম একটা জুয়ার পেছনে। আসলে শেয়ার মার্কেটে এই পুরো টাকাটাই আমি লস খেয়ে ফেলেছি আর আমার কাছে এখন কিচ্ছু নেই, তাই আমাকে দেখার মতন তুই ছাড়া আর কেউ নেই। তোর ভাই যে কোমাতে, প্লিজ আমাকে সাহায্য কর। আর তখন কিয়া বলে ওঠে আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ তুমি আমাকে এরমভাবে জ্বালাতন করো না মা, আমার মাথায় অনেক কিছু চলছে। এখানে তার মা তাকে বলে ওঠে আজকে তোকে মানুষ করার এই ফল, এই বলে ওঠে এবং কিয়া তখন চিৎকার করে বলে আর তার মাও চিৎকার করে তার ওপর। আর তার মা আরও অনেক কথা বলে যে আমি তোকে মানুষ করাটাই ভুল করেছি, তোকে মানুষ করাটা আমার উচিত হয়নি। এই কথা বলতে বলতে তখন তার মা সত্যি কথাটা বলে ফেলে আর বলে তুই রাস্তায় পড়েছিলি তো ভালো ছিল। আর এখন কিয়ার মা যেহেতু জুয়ায় হেরে গেছে সেই কারণে তাকে তার থেকে 2 মিলিয়ন টাকা চাইছে, সে দিতে পারবে না বলে সে সেখান থেকে চলে যায়। আর তারপর সিনে দেখা যায় যে কিয়া তার রেস্টুরেন্টে বসছিল আর ঠিক তখন তার এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ ফাহিমের এক্স গার্লফ্রেন্ড এসে কিয়া
তাকে প্রস্তাব দেয় যে তুমি কিছু টাকা নাও আর এই টাকার বদলে তুমি আমার ফাহিমকে ছেড়ে দাও, অর্থাৎ আমি ফাহিমকে এখন ভালোবাসি। আর ঠিক তখন কিয়া তার এই চেকটা রিজেক্ট করে দেয়, অর্থাৎ ছিঁড়ে ফেলে জলের মধ্যে ডুবিয়ে দেয়। তখন তার এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে তুমি টাকাও হারালে আর ফাহিমকেও হারাবে, এ বলেছে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় যে ফাহিম কিয়ার কাছাকাছি আসার ক্লোজলি আসার চেষ্টা করে আর জোর করে ফাহিম কিয়াকে বিছানা নিয়ে চলে যায়। এবং তারপরে দেখা যায় যে ফাহিম যখন সেখানে ছিল তখন কিয়া তার মুডটাকে বেগড়ানোর জন্য বলে যে আমরা কালকে মাছ খাবো, এ বলে সে মাছের বিষয়টা বলে একদমই ফাহিমের মুডটা বিগড়ে দেয়। কারণ ফাহিম মাছটাকে যেহেতু ঘৃণা করে তার মুডটাও সুইং খেয়ে ঘৃণায় পরিণত হয়ে গেছে। এ বলে ফাহিম বলে তুমি মুড বিগড়াতে হয় কিভাবে সেটা জানো, বলে সেখান থেকে চলে যায়। তারপরের দিনে দেখা যায় যে কিয়া একটা অ্যাকোরিয়াম বসায় তাদের রুমেতে, আর ফাহিম যখন প্রবেশ করে সে ভাবে আর বলে এই আজকে আমি এটাকে ভেঙেই ফেলবো। কারণ ফাহিম একদমই মাছ সহ্য করতে পারে না, সে মাছের দিক থেকে একটু সাইকো। মাছ তার নাকি খুবই ভয়ঙ্কর একটা বিষয়, মাছকে সে ভয় করে। এ বলে কিয়া তাকে তার মাছের কাছে সামনে নিয়ে যায় এবং দেখায় যে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এভাবে কিয়া কোনো রকমে ফাহিমকে মাছের এতটা সামনে নিয়ে এসছে প্রথমবার। তারপরেই দেখা যায় যে তার একটা কল আসে, কিয়ার এই কলেতে ছিল তার মা জুয়া খেলছিল আর সেখানে টাকা কম পড়েছে আর বলে আমাকে এক্ষুনি 2 মিলিয়ন টাকা পাঠা। আর তার ফোনটা কেড়ে নিয়ে আমাদের ফাহিম লাউড স্পিকারে দিয়ে দেয়। আর তার মা তো যাচ্ছে তাই করে বলে যে তুই আমাকে টাকা পাঠা, তোকে আমার মানুষ করে হয়তো ভুলই হয়েছে, তুই আমাকে টাকা পাঠা, না হলে আমি তোর কি অবস্থা করব তুই বুঝতে পারছিস, আমার এক্ষুনি 2 মিলিয়ন টাকা লাগবে। এ বলে কোনো রকমে তার মায়ের বিষয়টা কিয়া সামলে নেয় আর বলে আমার মাকে আমি দেখে নেব। এ বলে তার মায়ের কাছে যায় আর তার মা তাকে টাকা নিয়ে আসতে বলেছিল, যেহেতু সে টাকা নিয়ে আসেনি তার গালে চড় মেরে দেয়। তারপরে সে আবারও ফাহিমের বাসায় ফিরে আসে। ফাহিম দেখে যে তার মুখের দিকে কিয়ার মুখ, যখন কিয়া লুকোতে যাচ্ছিল তখন ফাহিম বুঝতে পারে যে তার গালে কেউ একজন চড় মেরেছে। তাই তার কোলে নিয়ে যখন কিয়াকে শুইয়েছিল তখন সে ভালোভাবে দেখে এই বিষয়টা, তাই কিছু টাকা নিয়ে কিয়াকে পাঠিয়ে দেয় তার মায়ের কাছে। কিয়া যখন 10,000 টাকা তার মাকে দিতে যায় তখন তার মা বলে ওঠে এই 10,000 টাকা আমি আজকে নেবই না। এ বলে তার দিকে ছুঁড়ে ফেলে এবং তাকে অপমান করে যে তোকে আমি মানুষ করে ভুল করেছি, এবং আরও অনেক কথা বলতে থাকে যে তুই তো আসলে আমার মেয়েই নোস, তোকে আমার মেয়ের মতন মানুষ করে ভুল হয়েছে, তুই যা ওই পথেতেই গিয়ে থাকবে যা। এ বলে কিয়াকে অপমানিত করতে থাকে এবং এ বলে আরও অনেক বিষয়ে যেগুলো গভীরতম ছিল সেগুলো বলে তাকে মারতে যায়। আর তখনই সেখানে ফাহিম দাঁড়িয়ে যেহেতু বাইরে সব কথা শুনে নিয়েছে তাকে বলে আর একটাও কথা আপনি বলবেন না। এ বলে তাকে বলে আপনি যে টাকাটা চেয়েছেন ওই কিছু টাকা আমি দিয়ে দেবো, আর তারপর থেকে আপনি কোনো রকমে আমার এই স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখবেন না। এ বলে যখন তাকে স্ত্রী বলে প্রমাণিত করে তখন এখানে কিয়া তো বেশ একটু চমকে যায়, আর এটা দেখে কিয়া বেশ একটু ভালো ফিল করে। তারপর তার সামনে তাকে টেনে নিয়ে চলে আসে। তারপর দিন দেখা যায় যে কিয়া যে রেস্টুরেন্টে কাজ করতো সেই রেস্টুরেন্টে সাইন নামক ওই ছেলেটি আসে, যে ছেলেটিকে কিয়া একটু লাইক করতো। আর এই ছেলেটি তখন সেখানে তাকে বলতে লাগে যে আসলে তুমি ওই ফাহিমের কাছে সুখী নও, আমি জানি, তুমি তাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। ঠিক তখনই রেস্টুরেন্টে একটা মহিলা প্রবেশ করে এবং সেখানে কিয়াকে মারতে লাগে এবং মারার পর কিয়া বলতে লাগে যে আপনি কে। এ বিষয়ে মহিলাটি কোনো কথা বলতে থাকে না, চেঁচামেচি করে কিয়ার দিকে আক্রমণ করতে থাকে। এতক্ষণে কিয়া বুঝতেই পেরে গেছে যে আসলে এই মহিলাটি আর কেউ নয়, এই সাইন নামক এই লোকটির মহিলা। আর এই মহিলাটা এখন সাইকো হয়ে গেছে, তার হাজবেন্ডকে হারিয়ে ফেলে, তাই বলে যে তুই আমার হাজবেন্ডের মাথা খেয়েছিস। এই বলে কিয়ার দিকে বারবার আক্রমণ করতে আসে। আর এই পুরো বিষয়টা কিয়া যখন নিজের চোখে দেখে তখন কিয়া ফাহিমকে বলে ওঠে তুমি যেহেতু বিবাহিত তাই তোমার সঙ্গে আর আমি কোনো সম্পর্ক এগোতে চাই না, প্লিজ তুমি চলে যাও। এটা যখন বলে তখন সাইন তাকে জোর জবরদস্তি ধরাধরি করে এবং তখন সেখানে চলে আসে ফাহিম। ফাহিম দেখে নেয় সাইনকে। এবার এটা দেখার পরে কিয়া তাকে সামলানোর চেষ্টা করে আর কিয়া বলে ওঠে আসলে এখানে কিছুই হয়নি। এদিকে কিয়ার মুখে হাত দিয়ে ফাহিম দেখে যে কিয়ার গালে কি হয়েছে চোটটা, আর এটা তাকে দেখায় আর বলে এটা কি হয়েছে, আর এটাও বলে যে আশেপাশে আমি যেন তোকে না দেখতে পাই, যদি দেখতে পাই তাহলে তোর একদিন না আমার একদিন। এটা বলার পর তারা তখন তাদের বাসায় ফিরে
আসে এবং সেখানে ফাহিম আলোচনা করতে লাগে যে আসলে এই ছেলেটিকে, আর তাকে এটাও বলে দেয় যে এই ছেলেটির সঙ্গে বেশি মেলামেশা করতে না, একদমই বন্ধ করে দিতে। তারপর এরকম কথা বলতে বলতে দেখা যায় যে ফাহিম তার জন্য রান্না করার চেষ্টা করার জন্য রান্নাঘরে যায়, আর এতক্ষণে কিয়া ঘুমিয়ে পড়েছে তাদের সোফাতে। কিয়ার মাথায় হাত দিয়ে যখন ফাহিম তাকে ডেকে তোলে তখন দেখা যায় কিয়া একদম ঘুমু ঘুমু চোখে ঢুলতে থাকছে, আর তারপর ফাহিমের বুকে মাথা দিয়ে কিয়া ঘুমিয়ে পড়ে আবার। তারপর নেক্সট দিন দেখা যায় যে সাইনের সেই বউটা আবার হাঙ্গামা করতে আরম্ভ করে, অর্থাৎ সাইন তাকে ছেড়ে দিয়েছে এই সাইকোর জন্য। সে তার হাজবেন্ডকে খুবই ভালোবাসে আর তাকে ছেড়ে দিতে চাইতো না, আর তাকে কোনো ফ্রিডম দেয়নি, আর এই কারণে সে বারবার কিয়ার দিকে রেগে যায়। আর কিয়া যখন তার রেস্টুরেন্টটাকে পরিষ্কার করছিল তখন কে গোপনে একটা ফটো তুলে নিয়েছে তাদের দুজনের, অর্থাৎ সাইন তাকে সাহায্য করতে চাইছিল, আর এদিকে এই সব জিনিসের একটা ফটো তুলে নিয়ে আমাদের ফাহিমকে পাঠিয়ে দেয় এই পুরো ফটোটি। এই ফটোটা যখন ফাহিমের কাছে চলে যায় তখন ফাহিম এই ফটোটি দেখে অনেক জেলাস ফিল করছিল এবং তার মনে অনেকটা খারাপ লেগেছে যে তাকে বারণ করা সত্ত্বেও সে তার সঙ্গে মিশছে। আর ঠিক এর পরের সিনই দেখা যায় যে সাইন তাদের সঙ্গে মুখোমুখি কথা বলতে বসে, অর্থাৎ ফাহিমের সঙ্গে মুখোমুখি কথা বলতে বসে কিয়ার বিষয়টা নিয়ে। আর এটা বলে যে ভাই, যেহেতু কিয়া তোকে ভালোবাসে না তাহলে তুই কিয়াকে এমন জোর করে আটকে রেখেছিস কেন? তুই ওকে ছেড়ে দে, তোর সঙ্গে ওর তো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, তাহলে কেন তো জোর করছিস ভাই? তুই ওকে ছেড়ে দে, আমার মনে হচ্ছে তুই ওকে জোর করে ভালোবাসার চেষ্টা করছিস, ও তোকে তো ভালোই বাসে না। এটা বলার পর তখনই তার সামনে চলে যায়, অর্থাৎ কিয়ার সামনে ফাহিম চলে এসে কিয়াকে জিজ্ঞেস করে। তখন কিয়া খুবই রেগেছিল, প্রচণ্ড রেগেছিল, আর এর কারণে কিয়া তার কথার ওপর যা তা উত্তর দিয়ে দেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি না। তারপর কিয়ার কথা শুনে ফাহিম তাকে বলে যে তাহলে কালকেই আমাদের ডিভোর্সটা অ্যারেঞ্জ করছি, অনেক দিন হয়েছে এই নাটকটা, আর ভালো লাগছে না। এই কথাটা শুনে ফাহিম একদম চমকে গিয়ে তার পেছন দিক ঘুরে চলে যেতে থাকে। কিয়া তো এই কথাটা শুনে একদমই চমকে যায় আর ভাবে যে এটা কি বললো ফাহিম আমাকে। ফাহিমও নিজে চমকে যায় সে কি বলেছে, এবং তারপর দিন সকালের একটা ডিভোর্স পেপার আয়োজন করে। আর এইসব আয়োজন করার ঠিক আগের মুহূর্তে তখন ফাহিম তার বাবার সঙ্গে বসে একটা আলোচনা করছিল। তখন তার বাবা বলে তুই যখন ছোট ছিলি তখন আমরা একদম নাম্বার 1 টপ র্যাঙ্কে বিজনেস করছিলাম, আমাদের টক্কর দেওয়ার মতন কেউ ছিল না। আর ঠিক আমাদের একটা সিমিলার কোম্পানি যে আমাদের সঙ্গে বিজনেস করছিল সে তার উপর ব্যাংক ড্রাফট হয়ে যায় এবং দেউলিয়া হয়ে যায়, তাই সে তার সমস্ত সম্পত্তি হারাতে চায় না বলে তখন তোকে কিডন্যাপ করেছিল ওই লোকটা। আর ওই লোকটা আমাকে বলেছিল যে আমাকে তোদের কোম্পানিটা হ্যান্ড ওভার করে দিতে, না হলে আমি তোর ছেলেকে এখানেই মেরে ফেলবো, এরকম প্রতিজ্ঞা দিতে থাকে। তখন সেখানে একটা লোক চলে এসে তোকে পাথর দিয়ে মারার আগেই বাঁচিয়ে নেয়, অর্থাৎ ওই লোকটার মাথায় আঘাত লেগে যায় আর তুই বেঁচে যাস। বাবা, এইভাবেই আমি তোকে বাঁচিয়েছিলাম তো ছোটবেলার এই জীবনটা থেকে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সাবধানে নিস। এরপরে দেখা যায় যে ফাহিম তার মাথায় চোট পাওয়ার ফলে সে এখানে হসপিটালে ভর্তি ছিল। হসপিটালাইজ হওয়ার সঙ্গে সঙ্গে তখন সেখানে চলে আসে আমাদের কিয়া, এবং কিয়া কোনো লজ্জা শরম ছেড়ে একদম তার মনের কথাটা খুলে বলে, তার এতদিনের ভালোবাসাটাকে যেটাকে সে চেপে রেখেছিল। সে বলে ওঠে যে ফাহিম, আমি তোমাকে একদমই কোথাও ছেড়ে যেতে দেবো না। ফাহিম থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছিল, তাই কোনো রকমে তাকে বলে যে প্লিজ আমার পাশে শুতে, এবং তারা দুজন মিলে ঘুমিয়ে পড়ে ওই হসপিটালের বেডে, এবং তারা ঘুমানোর আগে প্রমিস করে যে সারা জীবন কেউ কাউকে ছেড়ে যাবে না। এভাবে আংটি পরিয়ে তাদের ভালোবাসার উদ্বোধন শুরু করে, আর এটাই শেষ।